ঢাকা মেট্রো ল 18-11-46 পেছনে থাকা একটি প্রাইভেট কারের ড্যাশ ক্যাম ফুটেজে ধরা পড়ে আতঙ্কের মুহূর্ত। বাইকে থাকা দুজন কালো শার্ট পরা ব্যক্তি কিছু একটা ছুঁড়ে মারছেন গাড়ির শোরুমের দিকে। মুহূর্তেই বিস্ফোরণ, শোরুমের কাচের দেয়াল ভেঙে ধসে পড়ে কোটি কোটি টাকার দামি গাড়ির উপর। ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাম্প্রতিক সময়ে রাজধানীর কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত গাড়ির শোরুমগুলোকে টার্গেট করা হচ্ছে। এ সময় অন্তত 12টি বিক্রয় কেন্দ্রে ককটেল হামলা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই টার্গেট করা হচ্ছে। শুধু হামলাই নয়, হুমকি আসছে মেরে ফেলারও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী আমাদের জানান, তার শোরুমে এর আগেও 2 বার হামলা চালিয়েছে চাঁদাবাজ চক্র। এছাড়া এখনও ফোন আসছে আমাদের কন্টিনিউয়াসলি। এই হামলার পরে হামলার পরে এসেছে আমাদের কাছে 10 লাখ টাকা আগে চাওয়া হয়েছিল, এখন বলেছে 10 লাখ টাকায় হবে না, এখন জানের জীবন নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হামলার পরই আমাদেরকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে বলা হয় যে এরপরে আরও বড় হামলা হবে। আর হামলার পর শুরু হয় ভয় দেখানোর বার্তা। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসে মেসেজ, দাবি করা হয় টাকা। আশেপাশের শোরুমগুলোতেও ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদা না দিলে পরের টার্গেট হবে তারা। কি কাজ কিছুক্ষণ আগে কেমন লাগলো বেগড়ের ভিতরে? আপনারা কি ঝামেলা শেষ করবেন না আমি কন্টিনিউ ঝামেলা চালাই যাব? তুমি জানো না তোমার বড় ভাই থেকে যাই না, নাইলে আগামী সপ্তাহে এবার বসকাই দিন। এবার 3 গুলি করাম 10 রাউন্ড। ভেজালটা তো হইতো না। লাস্ট টাইম আমি যখন বলছি 10 লাখ টাকা পেমেন্ট পাঠায় দাও, তখন পাঠায় দিলে তো আজকে হইতো না। এই যে ভাই সোজা কথা, আপনার 10 লাখ টাকা লাগবে, এটা সোজা কথা বললেই হইতো। অনুসন্ধানে উঠে এসেছে অভিযোগকারীর কাছ থেকে চাঁদা দাবি করা ব্যক্তির নাম তান কাশেম ভূঁইয়া, একসময় যুবলীগ নেতা, যিনি আওয়ামী লীগ সরকার আমলে ছিলেন বিভিন্ন মিছিল ও সমাবেশের সামনের সারিতে। কিন্তু এখন তার অবস্থান লন্ডনে। সেখান থেকেই এই চাঁদাবাজি চক্র পরিচালনা হচ্ছে। ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় অভিযুক্ত যুবলীগ নেতা তান কাশেম ভূঁইয়াকে। তবে চাঁদাবাজির সাথে জড়িত কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। কোন জায়গায় চাঁদা হয়েছে, কি হয়েছে না হয়েছে আলাপ করব না, 2 ঘন্টা একটু বিজি আছি। ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কিছু প্রভাবশালী সদস্য এই চাঁদাবাজি চক্রের সিন্ডিকেটের সাথে যুক্ত আছে। অভিযোগ উঠেছে, প্রশাসনিক শিথিলতা ও রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখনও সক্রিয়। দেশের রিকন্ডিশন গাড়ির আমদানিকারকদের সংগঠন বারভিটার সভাপতি আব্দুল হক জানান, এত বড় পরিসরে চাঁদাবাজির ঘটনা এর আগে ঘটেনি। মামলা করার সাহসও পাচ্ছেন না ব্যবসায়ীরা। চলতি মাসের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। যুবলীগ করতে এক সময়, এবং এখন তার ওই পরিচয়ও সে দেয়, পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। যে লোক এটা অর্গানাইজ করছে, এখানে কোনো কানেকশন থেকে থাকতে পারে। কালো টাকাও এইসব ব্যবসায় এসছে। খুব অবাক হবার, বেশি অবাক হব না যদি আমাদের এখানে কেউ এরকম এসে থাকে, তার সাথে সংযোগ আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না যে তারা হয়তো তাকে সহযোগিতা করছে। ভাটারা থানার অপারেশন পুলিশ পরিদর্শক জানান, মামলা করা হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রাথমিক জিডির ভিত্তিতে তদন্ত চলছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং আমরা এখনও তদন্তাধীন আছি। আমরা তদন্ত করে ফাইন্ড আউট করার ব্যবস্থা চেষ্টা করতেছি এই ঘটনায় কারা জড়িত, এবং বিদেশি যে নাম্বার থেকে কল দিয়ে এভাবে চাঁদা দাবি করতেছে, যদিও এখনও পর্যন্ত চাঁদা তারা প্রদান করেনি, চাঁদা দাবি করতেছে। এই দাবির বিষয়ে আমরা এই কমপ্লেনটা নিয়ে কাজ করতেছি। বর্তমানে দেশে নতুন ও রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ির বাজার 30,000 কোটি টাকার বেশি। এর মধ্যে 70 থেকে 75% রিকন্ডিশন গাড়ির দখলে। একদিকে আতঙ্ক, রাতে শোরুমের সামনে ককটেল বিস্ফোরণ, অপরদিকে প্রশাসনিক কার্যক্রম এখনও কাগজে কলমে আটকা। গাড়ি ব্যবসায়ীরা বলছেন, তাদের ভিতর থেকে যদি এই ভয় না দূর হয়, তবে শুধু গাড়ি ব্যবসায়ী বন্ধ হবে না, বন্ধ হয়ে যাবে দেশের সবচেয়ে বড় রাজস্বের চাকাও। তারা দাবি করছেন, এই চাঁদাবাজরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয়, তাহলে আগামী মাস থেকে টোটাল শাটডাউন কর্মসূচিতে যাবেন তারা। শারিয়া সামান পুলক, এখন ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।